আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে অষ্টম শ্রেণীর অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 এর মডেল 1 এর 1 নম্বর যে প্যাসেজটি রয়েছে মিস্টার করিমস নিউ বিগিনিং, আমরা সেটা পড়েছিলাম এবং প্রশ্নগুলো সমাধান করেছিলাম। আজ আমরা 2 নম্বরের যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি পড়ব এবং এর সঙ্গে ট্রু ফলস এবং মিলকরণ যেটা আছে আমরা সেটা সমাধান করব। তো চলো তাহলে শুরু করা যাক। সবকিছুর পূর্বে আমরা কিছু শব্দার্থ জেনে নিই যেগুলো আমাদের অজানা। সকলে খাতা কলম বের করে এগুলো একটু লিখে নাও। ধন্যবাদ। এখন আমরা একটু পড়া শুরু করি। As the golden sun sank lower, যখন সোনালী রঙের সূর্যটি ডুবে যাচ্ছিল, the busy street came alive, ব্যস্ত সড়কটি জীবন্ত হয়ে উঠল, with warmth, উষ্ণতায়, and excitement, এবং উত্তেজনায়। The sky was filled, আকাশটি পরিপূর্ণ ছিল কিসের দ্বারা? with bright shades of orange and pink, কমলা রং এবং গোলাপি রঙের শেড, ছায়া দ্বারা, এবং ছায়াটা কেমন ছিল? ব্রাইট, উজ্জ্বল। তো আকাশটি কমলা এবং গোলাপি রঙের উজ্জ্বল ছায়া দ্বারা পরিপূর্ণ ছিল। কাস্টিং এ সফট গ্লো ওভার এভরিথিং, এবং সব কিছুর উপরে একটা মৃদু আভা সে ছড়িয়ে দিচ্ছিল। কালারফুল মার্কেট স্টলস নাও ক্লোজিং, রং বেরঙের যে মার্কেট বা দোকানগুলো ছিল সেগুলো বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। স্পার্কেল লাইক লিটল স্টার্স, এবং সেগুলো প্রজ্বলন হচ্ছে কেমন? ছোট ছোট তারার মতো। ইন দ্য ফেডিং লাইট, বিবর্ণ আলোতে। ভেন্ডার্স প্যাকড অ্যাওয়ে দেয়ার ফ্রেশ ফুডস, ভেন্ডর মানে হচ্ছে যারা সবজি বিক্রয় করে, তারা তাদের ফ্রেশ ফুড অ্যান্ড ভেজিটেবল, সতেজ ফল এবং সবজি এগুলো তারা প্যাক করে নিয়ে যাচ্ছিল। ওয়াইল, যখন দ্য মাউথ ওয়াটারিং, মুখে জল চলে আসার মতো, স্মেল মানে হচ্ছে সুগন্ধ। সো যখন মুখে জল চলে আসার মতো সুবাস বা সুগন্ধ অফ স্ট্রিট ফুড ফিল দ্য এয়ার, বাতাসটা, রাস্তার খাবার বাতাসটাকে পরিপূর্ণ করে ফেলেছিল। A gentle breeze, একটা মৃদু বাতাস, সুইফট থ্রু দ্য পার্ক জুড়ে বয়ে গেল, ক্যারিং দ্য হ্যাপি লাফার অফ চিলড্রেন প্লেইং, সেখানে যে সমস্ত চিলড্রেনরা খেলাধুলা করছিল তাদের হাসিটাকে বাতাসের সাথে বয়ে নিয়ে গেল। ইন দ্য ডিস্টেন্স, কিছু দূরে, এ স্ট্রিট মিউজিশিয়ান, একজন রাস্তার সঙ্গীত শিল্পী, প্লেড এ কাম টিউন অন হিজ গিটার, তার গিটার দ্বারা একটা শান্ত সুর তুললেন। ব্লেন্ডিং উইথ দ্য সাউন্ডস অফ ফ্যামিলিস এনজয়িং দ্য কুল ইভিনিং, এবং ওই স্নিগ্ধ সন্ধ্যায় ফ্যামিলিগুলা যে উপভোগ করছিল, উপভোগের যে শব্দটি, সাউন্ডটি মিক্সড করেই আসলে মিউজিশিয়ান তার গিটারে মৃদু সুর তুলেছিল। দ্য সিটি ফিল্ড অ্যালাইভ, নগরীটি জীবন্ত মনে হচ্ছিল। অ্যাজ ইফ এভরিওয়ান ওয়াজ ওয়েলকামিং দ্য পিসফুল নাইট টুগেদার, যেন সকলে মিলে এই শান্তিময় রাতটির অভিবাদন জানাচ্ছিল। এই হলো আমাদের প্যাসেজ। আমরা এখন একটু দেখি প্যাসেজটার নিচে যে প্রশ্ন আছে, ট্রু ফলস, রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের বিবৃতিগুলো পড়তে হবে, যদি তারা সত্য হয় তাহলে তো কোনো কথাই নেই, যদি মিথ্যা হয় তাহলে সত্য কথাটি লিখে দিতে হবে। সো আমরা একটু শুরু করি। প্রথম ট্রু ফলস, 1 নম্বর, দ্য সান ওয়াজ হাই ইন দ্য স্কাই, সূর্য আকাশে প্রজ্বলিত অবস্থায় ছিল। ওয়েন দ্য স্টেট কেম অ্যালাইভ উইথ এক্সাইটমেন্ট, যখন রাস্তাটি একেবারে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে জীবন্ত হয়ে গিয়েছিল। আমরা যদি প্যাসেজ দেখি ব্যাপারটা আসলে সেরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে যে যখন সূর্যটি নিচের দিকে যাচ্ছিল, দ্যাট মিন্স ডুবে যাচ্ছিল, তখনই কিন্তু রাস্তাটি প্রাণবন্ত হয়েছিল। সুতরাং আমরা এইটারই মূলত
লাইন থেকে আমরা ট্রু এটা সমাধান করব। সো 1 নম্বরটা কি হবে, আমরা দিব দা সান ওয়াজ সিঙ্কিং, মানে হচ্ছে ডুবে যাচ্ছিল, সিঙ্কিং লোয়ার, নিচের দিকে ডুবে যাচ্ছিল। তারপরে আমরা যা আছে তাই আমরা বসাইয়ে দিব। এটা হচ্ছে আমার 1 নাম্বার, এবং এটা এখানে লেখার আগে আমরা লিখে নিব এটা হচ্ছে ফলস। তো কারেক্ট অ্যান্সার কি হবে, আমরা একটু নিচে নিয়ে চলে আসব। এবার আমরা বি নম্বরটা একটু দেখি। The market stall were colorful and sparkled like stars. হ্যাঁ, আমরা যদি প্যাসেজটি পড়ি আসলে কেমন ছিল, এই যে এটা কালারফুল ছিল এবং মার্কেটটি ছোট ছোট তারার মতো প্রজ্বলিত ছিল। সুতরাং বি নম্বর যেটা বা 2 নম্বর যেটা আছে সেটা অবশ্যই ট্রু হবে। আমরা যদি সি নম্বরটা দেখি, দ্য ভেন্ডার্স ওয়ার আনপ্যাকিং, যারা সবজি বিক্রেতা ছিল তারা আনপ্যাকিং মানে প্যাক করা ছিল সেটা খুলছিল, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আসলে ব্যাপারটা না, এখানে যারা ভেন্ডার্স ছিল আমরা যদি দেখি প্যাকড অ্যাওয়ে, তারা কিন্তু তাদের যে সবজি ছিল ফল ছিল সেগুলো প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছিল। সুতরাং আমাদের 3 নম্বরটা কেমন হবে, দ্য ভেন্ডার্স were packing away their fresh fruits and vegetables, তারা তাদের ভেজিটেবল এবং ফলগুলা প্যাক করে নিয়ে চলে যাচ্ছিল। আমরা যদি 4 নম্বরটা দেখি, দ্য স্ট্রিট ফুডস অ্যারোমা, অ্যারোমা মানে হচ্ছে সুবাস বা সুগন্ধি। রাস্তার খাবারের যে সুগন্ধি সেই সুগন্ধিটা বাতাসকে পরিপূর্ণ করে ফেলেছিল, ক্রিয়েটিং এ মাউথ ওয়াটারিং স্মেল, এবং জিহ্বায় জল এসে যায় তেমন একটি সুবাস সৃষ্টি করেছিল। এটা আমাদের প্যাসেজ দেখা লাগবে না, আমরা আগেই দেখেছিলাম। এটা একেবারেই দিনের আলোর মতো ডাহা সত্য কথা। 5 নম্বর যদি আমরা দেখি, দ্য স্ট্রিট মিউজিশিয়ান, রাস্তার যে মিউজিশিয়ান ছিল, প্লেড এ কাম টিউন, একটি সুমধুর সুর তুলেছিল, মানে ভায়োলিনে সুর তুলেছিল কে না, আমরা কিন্তু এখানে দেখে গিটারে সুর তুলেছিল, গিটার ব্যবহার করে, তাই না? সো আমরা এখানে একটু লিখতে পারি এটা অবশ্যই একেবারে ভুল তথ্য, ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে দ্য স্ট্রিট মিউজিশিয়ান played a calm tune on a guitar. গিটার। সো এই হচ্ছে আমাদের ট্রু ফলস। আমরা এখন বি নম্বরটা সমাধান করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এই বাক্যের সঙ্গে এ কলামের যে থিংসগুলো আছে এর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে বি কলামে মেলাইতে হবে। আমরা প্যাসেজে পড়েছিলাম বিজি স্ট্রিটটি আসলে একেবারে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল বা জীবন্ত হয়ে গিয়েছিল। সুতরাং বিজি স্ট্রিটের সঙ্গে
অ্যালাইভ উইথ এক্সাইটমেন্ট এই শব্দটি মিলবে। মার্কেট বা স্টল যেগুলো ছিল এগুলো আসলে কেমন দেখাচ্ছিল, আমরা কিন্তু যদি এখানে দেখি স্টলগুলো কিন্তু একেবারে তারার মতো দেখাচ্ছিল। হ্যাঁ, তো আমরা এটা মার্কেট স্টল আমরা লিটল স্টারের সঙ্গে মেলাইতে পারি। দেন স্ট্রিট ফুড যেটা ছিল সেটা কি করছিল, স্ট্রিট ফুড কিন্তু আমাদের জিহ্বায় জল এনে দিচ্ছিল, সুতরাং স্ট্রিট ফুডের সাথে মাউথ ওয়াটারিং স্মেল এর সঙ্গে যুক্ত করতে হবে। দেন স্ট্রিট মিউজিশিয়ান কি করছিল, একেবারে সুন্দর সুমধুর শব্দ সে সুর তুলছিল, সুতরাং স্ট্রিট মিউজিশিয়ানের সাথে হাম টিউন হবে। এবং দেন নাইটের সঙ্গে হবে, আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে নাইটটা পিসফুল করার জন্য সকলে ওয়েলকাম জানাচ্ছিল এমন মনে হচ্ছে, সুতরাং নাইটের সঙ্গে আমরা দিব পিসফুল। আশা করি সকলেই বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নে সি নম্বর প্রশ্নের উত্তর, রিড দ্য টেক্সট এগেইন, প্যারাগ্রাফটি আবার পড়তে হবে অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইওর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় এর সারমর্মটি বর্ণনা করতে হবে। দ্য ফলোইং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইওর সামারি। তোমার সামারিতে নিচে যে মেনশন করা যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফোকাস করতে হবে। কিসে ফোকাস করতে হবে, ফোকাস অন মেইন আইডিয়া, মেইন যে আইডিয়া এর উপরে ফোকাস করতে হবে। ইউজ অফ ওন ওয়ার্ডস, এবং এখানে তোমার নিজস্ব শব্দগুলো ব্যবহার করতে হবে। কিপ ইট ব্রিফ, এবং এটাকে সংক্ষেপ করতে হবে। মেইনটেইনিং দ্য অরিজিনাল মিনিং, এবং আসল যে অর্থ সেটাকে ধরে রাখতে হবে। সো আমরা একটু লিখে ফেলেছি সময় বাঁচানোর জন্য, আমরা একটু পড়ে দেখি। When the sun set, যখন সূর্য ডুবে গেল, the streets came alive, রাস্তাটি একেবারে জীবন্ত হয়ে উঠল। অ্যান্ড buzzed with energy, এবং শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। The sky was full with orange and pink, গোলাপি রং এবং কমলা রঙে আকাশটি পরিপূর্ণ ছিল। Vendors packed their fresh fruits and vegetables, সবজি বিক্রেতারা তাদের ফ্রেশ সবজি এবং ফলমূলগুলো প্যাকড করছিল। The aroma of the street food filled the air, আমাদের রাস্তার খাবারের যে সুগন্ধ সেটা বাতাসকে পরিপূর্ণ করে ফেলেছিল। Laughter from children and soft guitar music created a lovely atmosphere, শিশুদের হাসি এবং গিটারের সফট মিউজিক, কোমল সুর, সেটা একেবারে পরিবেশটাকে মনোরম করে তুলেছিল। মেকিং দ্য সিটি ফিল ওয়ার্ম, সারা নগরটাকে উষ্ণ করে তুলেছিল। ওয়েলকামিং অ্যাজ ইভিনিং অ্যারাইভ, এবং তারা স্বাগত জানাচ্ছিল যেন সন্ধ্যা পৌঁছে গেছে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।